ওই কাঠুরি পাহাড়ের উপরে কাঠ কাটে, কান্দের উপরে একটা ছিঁড়া গামছা, মাথার উপরে একটা ছিঁড়া টুপি দিয়ে লুঙ্গি পরিধান করে তিনি গাছ কাটে। ওই গাছ কেটে লার্কি বানায়, লার্কি বানায়া বানায়া বিক্রি করে। আর তার শরীরে সবসময় ওযু লাগে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজরাইল গেছে। আজরাইল যায় বলে, হে আল্লাহর বান্দা, আমি এসেছি। তুমি কে? এরা বিন শুরুর ধরে গেছে। হে বান্দা, আমি এসেছি তোমার মতো একজন মানুষ। আসলে কি মানুষ? মানুষ না। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে বান্দা, তৈর হয়ে যা। আমি আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল মালাকুল মউত, তৈর হয়ে যা। কারণ কি করবি? তাড়াতাড়ি করে নে। বলতেছে আজরাইল, আমার করার আর কিছুই নাই, আমি 20 বছর আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখছি। কত বছর? তাহলে কি জন্য আমি প্রস্তুত? আজরাইল, তোমার রুহুটা কবজ করব। রুহুটা কবজ করার সাথে সাথে তোমার দেহটা পড়বে জমিনে, তুমি দেখবে জমিনে। কিন্তু জমিনে না, জমিনে পড়ার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতি ফেরেশতাদেরকে নিয়ে তোমাদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। কত বড় মুমিন! বলতেছে আল্লাহর বান্দা, কোন কর্ম আছে নাকি? কোন কর্ম থাকলে বল। বলে আমার কর্ম একটাই, আমার একটা সুযোগ দে। কি সুযোগ দিব? আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দে। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দে রে আজরাইল। দুনিয়ার জমিনে আমি আসার পরের থেকে আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। দুনিয়ার জমিনে আসছি, আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। আমি আবার রাস্তা, আমি এই দুনিয়ার মহব্বত ছেড়ে দিতে চাই। এই দুনিয়া ত্যাগ করব। ত্যাগ করার শুরুতেই আমি আমার মাওলাকে সেজদা দিয়ে আমি যাব। কারণ দুনিয়া থেকে যাওয়ার পরে আমার আমলের দরজাগুলি বন্ধ হয়ে যাবে। হে আজরাইল, আর কোনো জিনিস চাই না আজরাইল। আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ার একটু টাইম দে রে আজরাইল। আমি 2 রাকাত নামাজ পড়ি, আমার মালিকের সাথে শেষ কথা কইয়ে আমি বিদায় নিয়ে চলে যাব রে আজরাইল, সময় দে। আজরাইল বলে আল্লাহর বান্দা, বলো কি? তোমাকে সময় দিলাম, 2 রাকাত নামাজ পড়ার টাইম আমি দিয়ে দিলাম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা বুকা তুসু ইবাদি মকসুতে তো দুরজাহা জান্নাতো দো জকুসে ইয়া রব ক্যা করো আরজু হাই মাই তুঝে দেখা করো। আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হাই, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে আমি মানুষ বানাইলাম, একটা উদ্দেশ্য লুকিয়ে আছে। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন আদমকে পৃথিবীর জমিনে বানাইছি। যখন আদমকে বানাইলাম, 3টা জিনিস সাথে সাথে আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। আর সমস্ত জিনিসগুলি আমি পৃথিবীর জমিনে আমি প্রকাশ করে দিয়েছি। 1 নাম্বার হলো হায়াত।
হায়াতের খবর আমি দুনিয়ার জমিনের উপরে কোনো মানুষের কাছে আমি জানাই দিই নাই, কোনো মানুষের কাছে আমি জানাই দিই নাই। যদি আমি হায়াতের খবর যদি কোনো মানুষের কাছে জানাই দিতাম, হায়াত নিয়ে তারা পাল্টাপাল্টি করত, মারামারি করত, খুনাখুনি করত। এই জন্য আমি আল্লাহ তাআলা হায়াতটা আমি আল্লাহ তাআলা নিজে রেখে দিয়েছি। বলেন আলহামদুলিল্লাহ। দ্বিতীয় নাম্বার হলো আমি আল্লাহ তাআলা বান্দাদেরকে আমি জানাই দেই নাই। দ্বিতীয় নাম্বার হলো রিজিক কার কোথায় থেকে আসবে, আমি আল্লাহ আমার বান্দাদেরকে আমি জানাই দেই নাই রিজিক কোথায় থেকে আসবে। কারণ আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের রিজিকের ভান্ডারের ভিতরে, আমি রিজিকের ভান্ডারের ভিতরে প্যাকেট করে আমি প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। কারণ রিজিকের চাবি হলো আমার কাছে দুনিয়ার জমিনের উপরে। এই জন্য আমার আল্লাহ তাআলা বান্দাদেরকে বলেছে, হে বান্দা তুমি কখনো রিজিকের পিছনে তুমি দৌড়াদৌড়ি করবে না, কারণ রিজিকের চাবি আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি, তোমাদেরকে জানাই দিই নাই। দুটা গেল নাকি? তৃতীয় নাম্বার আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে বান্দা শুনিয়ে রাখো, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা মৌতের কথা আমি জানাই দিই নাই, কার কখন নির্ধারিত মৌত আসবে, কার কখন মৃত্যু এসে যাবে, কার কাছে যখন আজরাইল এসে যাবে, কখন আজরাইল চলে আসে তুমি তো জানো না। আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্ধারিত টাইমে বান্দা তোমার কাছে আজরাইল এসে যাবে। কোথায় আছো তুমি? 5 তলায়, 20 তলায়, 25 তলা বিল্ডিং এর উপরে থাকো, কারণ আমি আল্লাহ তাআলা তোমার কাছে নির্ধারিত টাইমে আমি আজরাইল পাঠিয়ে দিব। ঠিক কি না? আসবে না? আমাদের কাছে আজরাইল আসবে, কখন আসবে কোনো জানা নাই। ঘুমিয়ে আসো হে মানুষ, তুমি ঘুমিয়ে আসো, কারণ তোমার কাছে কখন আজরাইল আসবে গো তোমার কোনো জানা নাই, জানা নাই। কারণ ডানে বামে ফিরতেছে কিরামুন কাতিবিন ফেরেশতা। হে যুবক শুনিয়ে রাখো, ভালো করে শুনিয়ে রাখো, কারণ আমার আল্লাহ তাআলা যুবকদেরকে সম্মান দিয়েছে বেশি। কারণ তোমাদের মর্তবা হলো খালিদ বিন ওয়ালিদের মতো রে যুবক, তোমাদের মর্তবা হবে, তোমাদের ইজ্জত বেড়ে যাবে হযরতে আবু বকরের মতো, তোমাদের সম্মান বেড়ে যাবে, তোমার গর্দান উঁচু হয়ে যাবে হযরতে ওমরের মতো। বলেন সুবহানাল্লাহ। হে যুবক ভাই, এখনো আমি বলে যাই, দেখতেছ রে যুবক, ফেসবুকের মধ্যে তোমরা দেখো, ইন্টারনেটে দেখো, টেলিভিশনে দেখো, কত যুবক অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, কত যুবক হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, নৌকা ডুবে মারা যায়, রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। হে যুবক, বাহাদুরির করার কিছু নাই রে বাবা, কারণ আল্লাহ তাআলা তোমাদেরকে সম্মান দিয়েছে। তোমাদের হলো 2 রাকাত নামাজ, আর হলো মুরব্বীদের হলো 80 রাকাত নামাজ। চিৎকার করো সুবহানাল্লাহ। তাহলে যুবকদের সম্মান কে দিয়েছে? আল্লাহ। যুবকদের হলো 2 রাকাত নামাজ রে বাবা, আর মুরব্বীদের নামাজ হলো 80 রাকাত। কারণটা কি? মুরব্বীদের রক্সিরা, মুরব্বীদের হাতের কবজির মধ্যে ক্যালসিয়াম নাই, মুরব্বীদের হাতে রগে রগে টান খায় এবং পায়ের হাঁটুর মধ্যে টান খায়। ঠিক কিনা জোরে বলেন?
আরো জোরে বলেন। অজু করতে পানি হাতের মধ্যে লাগলে থরথর করে কাঁপে, রাতের গভীরত্রে উঠে যায়। যুবকরা এবং মুরব্বীরা, তারা এমনও মুরব্বী আছে বাংলার জমিনে, এখনো আছে গো, তারা রাত্রে গভীর রাত্রে উঠে উঠে তারা ঠান্ডা পানিতে অজু করে করে মালিকের সাথে সম্পর্ক লাগায়, ঠিক না? আছে, আছে না না? আল্লাহ আল্লাহ তো মেরা মাবুদ হায়, আল্লাহ আল্লাহ তো মেরা মাশুক হায়, আল্লাহ আল্লাহ তো মেরা গফার হায়, আল্লাহ আল্লাহ তো মেরা কাহার হায়। আল্লাহ তাআলার সিফত নাম আছে দুটা গো। একটা নাম হলো গাফফার, বান্দাকে ক্ষমা করে দেয়। আর একটা নাম হলো কাহার, শক্ত হয়ে যায়। কারণ আমার আল্লাহকে কেউ কিয়ামতের ময়দানে আদালতে কেউ নরম করতে পারবে না, সিংহাসনে বসে যাবে, আল্লাহ শক্ত হয়ে যাবে। লিমানিল মুলকু ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আমার আল্লাহ সিংহাসনে বসে যাবে, অতি শক্ত হয়ে যাবে, কেউ মনটা দিলটা গলাইতে পারবে না। হে যুবক, আমি আপনাদেরকে বলে যাই রে যুবক, এখনো তৈর হয়ে যাও, এখনো সাবধান হয়ে যাও। কারণ আজরাইল ঘুরতেছে কারবালার চত্বরটা ঘুরে ঘুরে ঘুরে, সাবধান। কারণ আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, তোমাদের ভিতরে, মানুষের ভিতরে আমার আল্লাহ তাআলা একটা নূর দান করেছে। কি দান করছে? একটা নূর দান করছে। যে আল্লাহ ডাক দেখয়, হে বান্দা, আমি তোমাদের দিলের মধ্যে একটা নূর দান করেছি, এই নূরটা তোমরা সরায় দিও না। কারণ নূরটা যদি তোমার ভিতর থেকে সরায় যায়, তাহলে তুমি যে কোনো কাজ তোমার করা দ্বারা সম্ভব হবে। কারণ নূর হারায় গেলে গো, খারাপ কাজে লিপ্ত হতে পারবে, অপকর্ম কাজে লিপ্ত হতে পারবে। নূর থাকা অবস্থায় তোমার আমার সেই মালিককে সেজদা করতে সহজ হবে, নামাজ পড়তে সহজ হবে, কোরআন তেলাওয়াত করতে সহজ হবে, জিকির আজগার করতে সহজ হবে, রাসূলের উপরে দুরূদ পড়তে সহজ হবে। নূরটা হারায়ও না রে যুবক। আমি পায়ের উপরে হাত রেখে বলিয়া যাই, আমার রাসূল 1000 বছর পূর্বে বলিয়া গেছেন, যুবকদেরকে আমি নবী দাম দিয়ে গেছি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইজ্জত দিয়ে গেছেন যুবকদেরকে। খালিদ বিন ওয়ালিদ সাহাবী, খালিদ বিন ওয়ালিদকে ডাক দিয়ে বলে, খালিদ ওয়ালিদ শোনো, তোমার মর্তবা কত জানি। তুমি একটা সুন্নতকে তুমি মজবুত করে রেখেছো, সুন্নতের বেলায় কাফেরদের সাথে তুমি মোকাবেলা করেছো, কাফেরদের সাথে তুমি যুদ্ধ করেছো। কারণ কি, নবীজির আদর্শ ছেড়ে দেওয়া যাবে না। তোমার মতো কাফের সব কিছু আমি ছেড়ে দিব, কিন্তু আমার নবীজির একটা আদর্শের মধ্যে আমি গলা ছড়িয়ে দিব না। খালিদ বিন ওয়ালিদের এত ইজ্জত বেড়ে গেল একটা সুন্নাত আটকায়ে ধরাতে। আমার পানের বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, পবিত্র কোরআনের মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষ, শুনিয়া রাখো, এই জমিনটা হলো কার? আল্লাহ। আরো চিৎকার করে বলতে হবে কার?
জমিন যদি আমার মালিকের হয়ে থাকে, আল্লাহর যদি জমিনটা হয়ে থাকে, এই জমিনের উপরে উল্টা পাল্টা চললে আমার আল্লাহ ছাড়বে না। জমিন কার? জোরে বলেন, আওয়াজ করে বলেন কার? আল্লাহর যদি জমিন হয়, আসমান আমার আল্লাহর, জমিন আমার আল্লাহর। জমিনের উপরে ফসল দেয় কে? আল্লাহ। আল্লাহ সুন্দরভাবে ফসল দিচ্ছে, এত সুন্দর ফসল দেয়, আমরা খালি আনে আমরা খাই নাকি? আমরা মনে করি সার দিছি ফসল হয়ে গেছে, হাল চাষ করছি ফসল হয়ে গেছে। না রে না। আসে, আমি প্রথম একটা পবিত্র কোরআনের আয়াত নিছি, সূরা বাকারা থেকে আমি একটা আয়াত নিছি। আয়াতের ব্যাখ্যা পরে বলবো। আপনি ফসল বানাইছেন, আনতে পারবেন না, সেই বয়ান হলো কোরআনের আয়াতের ব্যাখ্যা। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এ যুবক, পৃথিবীর জমিন যদি আমার আল্লাহর হয়ে থাকে, আসমান যদি আমার আল্লাহ হয়ে থাকে, হায়াত যদি আমার আল্লাহ দিয়ে থাকে, মউত যদি আমার আল্লাহ দিয়ে থাকে, রিজিক যদি আমার আল্লাহ দিয়ে থাকে, তাহলে আমার আপনার কোনো জমিনের উপরে বাহাদুরি করার আর কিছু থাকে না রে বাবা। কারণ আমার আল্লাহ সব কিছু দিয়ে দিছে। আমার আল্লাহ এমন একটা সুন্দর নিয়ামত দান করছে, জানেননি? সেই নিয়ামতের নাম হলো দুটো চক্ষু। এই চক্ষু দিয়ে সারা পৃথিবী আমরা দর্শন করি। আমার আল্লাহ দুটো নিয়ামত দান করছে, দুটো হাত, এই হাত দিয়ে আমরা সব কিছু আমরা ধরি। আমার আল্লাহ যে নিয়ামত দান করছে দুটো পাও দিয়ে আমরা চলাফেরা করি, ঠিক কিনা জোরে বলে? তাহলে আল্লাহরই তো সব কিছু কার? তাহলে এখানে আর বাহাদুরির কিছু নাই, মন গড়াগড়ি করার কিছু নাই। নিজের আমি মন গড়াগড়ি করবো রে বান্দা, আল্লাহ বলতেছে যে মন গড়াগড়ি করবি, আমার কাছ থেকে মনটা ফিরে নিবি। আমার কাছ থেকে যখন তোমার চেহারা ফিরায় নিবি রে বান্দা, এত নিয়ামত আমি তোমাকে দিলাম। এত নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাকে দান করে দিলাম, তুমি জানো না? তোমার জবানের ভিতরে, মুখের ভিতরে আমি একটা জিহ্বা দান করেছি। এই জিহ্বা দিয়ে তুমি কত আইটেমের তুমি স্বাদ তুমি ভক্ষণ করতে পারো রে বান্দা। তুমি এই জিহ্বা দিয়ে এত আইটেমের এত জিনিস, এত ফল তুমি খাইলা, মজা পাইলা রে বান্দা। আজকে তুমি কেন গো তুমি এই জিহ্বা দিয়ে আমাকে নাম জপবে না? হে কপাল পরার দল, হে কপাল পরার দল, সাবধান। আমি আল্লাহ সব কিছু তোমাকে আমি দিয়েছি, আমার কাছ থেকে তুমি চেহারাটা কেন তুমি ঘুরায় নাও? ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। তুমি যখন চেহারাটা তুমি ফিরায় নিছো, দুনিয়ার জমিনের উপরে তোমাকে সংকীর্ণ করে দেব, সাবধান। দঙ্কা, তোমার চলাফেরা বন্ধ হয়ে যাবে, হাত নাড়ান পর্যন্ত বন্ধ হয়ে যাবে, চোখটা তোমার বন্ধ হয়ে যাবে, চামড়াগুলি বটে বটে যাবে, চামড়ার লুজ হয়ে যাবে, জিহ্বার স্বাদগুলি কমে যাবে, চোখের পাওয়ারগুলি কমে যাবে, পাও চলাগুলি বন্ধ করে দিবে কে? আরো জোরে বলেন আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই। আমার আল্লাহ জমিন দিছে, জমিনের উপর ফসল করে খান। গাছপালার মধ্যে আম, কাঁঠাল, আমের সিজনে আম খান, কাঁঠাল খান, জাম খান, আঙ্গুর খান, আপেল খান, সব কিছু খান। আমার মালিকের সব কিছু খান। খাওয়ার পরে কেন তুমি চেহারাটা তুমি আমার মাওলার থেকে ফিরাই নিবা? সুযোগ আছে? ফিরে নেওয়ার সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এই ব্যাপারে যদি আমার আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা এত তোমাকে আমি জিনিস দিয়েছিলাম,
তারপরে তুমি আমার নাম কেন ভুলে গেলি? আছে গো, তুমি ভুলে যাওয়ার কারণ হলো ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাশ শাইতানা আলা কলবি বনি আদম ফাইদা যাকারাল্লাহি খনসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। মিস্টার ইবলিস আছে গো, আদম সন্তানের পিছনে লাগিয়া থাকে, শুধু লাগিয়া থাকে না, প্রত্যেকটা রগের পিছনে পিছনে রক্তর শিরার সাথে সাথে ঢুকিয়া যায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে মাথার উপরে সুন্দর একটা রাত, সূর্য ঢাকিয়ে গেছে, যে সূর্যের তাপমাত্রা এরকম ভাবে ঢাকিয়ে গেল একটা রাত দিয়ে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, ব্যাপারটা কি? নবী রাসূলের উপরে এরকম ভাবে রাত দেয় নাই, আমার উপরে এরকম রাত আইলো, ব্যাপারটা কি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি আসমানের দিকে চাইলেন, আসমানের দিকে চাওয়ার পরে বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। পড়ার সাথে সাথে আসমানের দিক থেকে নিচে ধূপ করে একটা বুড়া বেটা নেমে গেছে। কি নামছে? বুড়া বেটা, সাদা পোশাক পরা, পাগড়ি পরা, এরকম ভাবে সামনে আছে। তুই কে? কয় মিস্টার ইবলিস। দাঁড়ায় গেছে, তুই এই কাম করছ? আমার মাথার উপরে তোরে ছায়া দিতে কইছি, তুই কেন দিছ? কয় হুজুর, আমি এই পদ্ধতি পাইয়া আমি এই কাজটা করি না, কত দরবেশগিরি নষ্ট করে দিয়েছি, কত পীর সাহেবগিরি নষ্ট করে দিয়েছি, কত বুজুর্গানে তিনের আমলগুলি নষ্ট করে দিয়েছি। হুজুর কয়েন না, কয়েন না, কয়েন না। চিন্তা করছেন? আছে আমরা নামাজি, আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজগার করি গো, আমরা মুমিন, ঠিক কিনা? হে মুসলমান, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। মুখটা ফিরিয়ে নাও। কোন হুশে রে বাবা, আমার আল্লাহ তাআলার কাছ থেকে কেন তুমি মুখ ফিরিয়ে নাও? মসজিদ দিকে তোমরা উল্টার দিকে কেন চলো? আজান যখন হয়ে যায় তোমরা কেন নামাজে আসো না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, তুমি আমার কাছ থেকে যখন তুমি এরকমভাবে মুখটা ফিরিয়ে নাও, তোমাকে সাথে সাথে সংকীর্ণ করে দেওয়া হবে। রিজিকের বরকত আমি আল্লাহ উঠায় নিব। ব্যবসা বাণিজ্য তুমি করেছো, এই ব্যবসা বাণিজ্য তোমাকে কি হয়ে যাবে? ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কার কথা? আমার আল্লাহর কথা। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। সংকীর্ণ হয়ে যাবে সব কাজের দিকে, কোনো কাজের তোমায় বরকত পাবে না। বাপে দিছে বড় একটা ব্যবসা, লক্ষ লক্ষ টাকা তুমি ব্যবসা এরকম ভাবে খাটাইতেছো, দেখা গেছে হঠাৎ করে তোমার 5 লক্ষ টাকা নাই। হঠাৎ করে দেখছে তোমার ব্যবসার মধ্যে আগুন ধরে গেছে। হঠাৎ করে তুমি রাস্তার মধ্যে বড় গাড়ি নামাইছো, বড় প্রাইভেট কার নামাইছো, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। ব্যবসা দিয়ে বসছো, 20 বিঘা জমি ক্ষেতের মধ্যে ক্ষেত করছেন, ধান লাগাইছেন, ধান পেকে গেছে। এই মুহূর্তে তুফান আসে, সমস্ত ধানগুলি বরবাদ হয়ে গেছে। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে যুবক, হে আমার বান্দা, আমি এত মায়া করে তোদেরকে বানাইছি, এত মায়া করে বানাইছি, কারণ আমার মনে চায় না তোদেরকে জাহান্নামে দিতে, আমার মনে চায় না তোদেরকে জাহান্নামে বানাইতে, কারণ আমি জাহান্নামও বানাইছি, জান্নাতও বানাইছি। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ।
এই দুনিয়া সংকীর্ণ দুনিয়া, অল্প সময় নিয়ে তোদেরকে পাঠানো হয়েছে। এই অল্প সময়ের ভিতরে যদি বান্দা তুমি আমাকে চিনে যেতে পারো, দুনিয়ার মধ্যে তোমার ব্যবসার মধ্যে বরকত হবে, তোমার রুজি রোজগার মধ্যে বরকত হবে, এবং তুমি দুনিয়ার মধ্যে কাজকর্ম করবে, কোনো বাধা আসবে না। আমার আল্লাহ তাআলার কুদরতি সাহায্য করবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা সাহায্য কিভাবে করবেন? রাস্তা দিয়ে আপনি যাইতেছেন, ফেরেশতা পাঠিয়ে দিবে রাস্তার মধ্যে রাস্তা পরিচালনা করার জন্য। আল্লাহ বলবেন, ফেরেশতা চলিয়া যা, আমার মুমিন বান্দা রাস্তা দিয়ে হাঁটতেছে, তাড়াতাড়ি যা, ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাড়াতাড়ি ধাক্কা দিয়ে ধরবি, এই গাড়িটা যেন রাস্তার নিচে না যা পড়ে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। আমরা বলি যে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হইতো, আল্লাহ বাঁচাইছে, কই না? মুখোমুখি হয়ে গেছে, গাড়িটা এদিকে কাজ হয়ে গেছে, হয় না? এটা কে বাঁচাইছে, কে ঘুরাই দিছে? একমাত্র যে মালিককে আমরা স্মরণ করি গো, যে মালিক আমার আল্লাহ তাআলা হাত দিয়েছে, যে মালিক আমাদের চক্ষু দান করলো, যে মালিক আমাদের পা দান করলো, যে মালিক আমাদের জ্ঞান বুদ্ধি দান করলো, যে মালিক আমাদের বিবেক দিছে গো, যে মালিক আমাদের জিহ্বার মধ্যে হাজার প্রকারের কম স্বাদ দিয়েছে, সেই মালিককে কেমনে আমরা ভুলে থাকি গো? এখন এইভাবে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান মা রব্বিকাল কারীম। হে মানুষ, ভুলের পথে চলবি না, ভুলের পথে চলবি না, ক্ষণস্থায়ী জিন্দারি উপরে রং তামাশা করবি না। কারণ এই জমিন কিন্তু কারণ করে একজন ছিল রে জালেম। এই জমিনে কিন্তু সেই কারণ জালেমকে কিন্তু এই জমিনটা পর্যন্ত তাকে গ্রাস করেছে। কোটি কোটি টাকার সম্পদ তার এই জমিন পর্যন্ত গ্রাস করেছে। এ যুবক, এখনো ভুলিও না, আমার মালিককে চিনে যাও, তুমি পরিবর্তন হবে। আবু বকরের মতো চরিত্র তোমার হয়ে যাবে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চরিত্র তোমার হয়ে যাবে, তুমি আমলদার হয়ে যাবে, তুমি মুমিন হয়ে যাবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এই যুবকরাই হলো জান্নাতের মেহমান। 10 জন সাহাবী আমার আল্লাহ তাআলা সার্বিক দান করেছেন। সুবহানাল্লাহ কইতেন না? তাদের মধ্যে আমরা একজন, যারা যুবক আছি, আবু বকরের মতো চরিত্র বানায় দিবেন। কারণ প্রথম ফার্স্টেই বলেছি 80 রাকাত আর 2 রাকাত। সুবহানাল্লাহ। 80 রাকাত আর 2 রাকাত যুবকদের এই কারণে 2 রাকাত হয়েছে। যুবকরা সুন্দরভাবে অজু করতে পারে, সুন্দরভাবে রুকু করতে পারে, সুন্দরভাবে সেজদা করতে পারে, সুন্দরভাবে মালিকের পাশে কান্নাকানি করতে পারে। ভোর রাত্রে উঠিয়া তারা ঠান্ডা পানিতে সুন্দরভাবে অজু করতে পারে, সুন্দরভাবে সেজদা দিতে পারে। সেজদা দেওয়ার পরে আমার মালিকের কাছে 2টা হাত তুলিয়া এরকমভাবে দোয়া করে, ও দয়ার মালিক, আমাদেরকে শাস্তির কারাঘরে ঢুকাইও না, আমাদেরকে জাহান্নামের মধ্যে ফেলিও না। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, হে বান্দা, হাত উঠাইছো, তোমার হাত উঠানোর দায়িত্ব আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। আল্লাহ তাআলা সব কিছু কি করে দিবেন? মাফ করে দিবে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। যাস না রে বান্দা, যাস না, অশ্লীল কর্মের দিকে যাস না, খারাপ কাজের দিকে যাস না, গান বাজনা শুনিস না, কারণ মালাকুল মউত তোর পাশে ঘুরতেছে। হে বান্দা, এ যুবক, পায়ের উপরে হাত রেখে বলিয়া যায়, আজরাইল এরকম ঘুরতেছে,
বালিশের সাথে যখন মাথা লাগাও, মোবাইলটা হাত করে এরকম ভাবে তুমি দেখো, ঘুমাইতে ঘুমাইতে মোবাইল দেখতেছো, এমন কিছু ছবি তোমরা দেখতেছো, এই ছবি দেখতে দেখতে তুমি ঘুমায়ে গেছো। ওই ঘুমের বিছানার মধ্যে আজরাইল যখন তোমাকে থাপ্পড় মারবে এবং তোমার রুহুটা টান দিয়ে বের হবে, তোমার যুবক জবান দিয়ে খুলে বলো, তুমি তখন মারা যাওয়ার সাথে সাথে জান্নাতে যাবে না তুমি জাহান্নামে যাইবা। গান ঘুমাইতেছো, বালুচের সাথে মাথা লাগাইতেছো, লাগাইয়া দেখতেছো তুমি ঘুমায়ে গেছো, মরো এইরকম ভাবে মোবাইলের মধ্যে চলতেছে গান চলতেছে। এই মুহূর্তে আজরাইল আসিয়া বলতেছে, ওঠো ওঠো, এরাবিন শুরু ধরে টান দিয়ে যখন বুকের মধ্যে থাপ্পড় মারে, মারার পরে কলজার যত রগগুলি আছে ঠাস ঠাস করে গো ছিঁড়িয়া যায়, দাঁতে লেগে পড়ে থাকে। আল্লাহ তাআলা বলে, নাফরমানিকে তাড়াতাড়ি নিয়ে যাও, উপর দিকে কদম তাদের, নিচের দিকে সের, পজ্জু হবে নজ্জে স্থান হইতে অবকাল, শেষরাইয়ে টানবে তাদের মালাইকার দল, পজ্জু হবে নজ্জে স্থান হইতে অবিকল, ফেরেশতারা বলবে তারা করছে জিনার কাজ, বিচার শেষে হইবে তারা কঠিন জাহান্নাম। আল্লাহ ডাক দিয়ে বলবে, এ ফেরেশতা ৭০,০০০ শিকল তাদের হাতে পায়ে লাগায়ে দি, ৭০,০০০ শিকল তাদের হাতে পায়ে লাগায় দে, আর টানতে থাক টানতে থাক, তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা। ফিরেও না আল্লাহর কাছ থেকে মুখটা ফিরে নিও না, চেহারা ফিরে নিও না, মসজিদ দেখে তোমরা ঘুরিয়ে যেও না। আজান হয়ে গেছে সাথে সাথে মসজিদে চলে আসো, কারণ কি আজান যতদূর পর্যন্ত পুষিয়ে যায় ততদূর পর্যন্ত দুনিয়ার জমিন হতে এবং জমিনের নিচে যত মাখলুক আমার আল্লাহ বানাইছে, ছোট পিপিলেগার থেকে হতে যত মাখলুক আছে, সমস্ত মাখলুক তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সমস্ত মাখলুকগুলি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকে। ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা তুসইবাদি মকসুদে তুদুর জাহা। আল্লাহর শর্ত, আমি মানুষ জিন ইনসানকে বানাইছি আমার কুদরতি পায়ের উপর সেজদা করবে, আর পৃথিবীর জমিনে যত ছোট বড় মাখলুক আছে সমস্ত মাখলুকগুলি আমার বান্দার সেবা করবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, কুকুরের কোনো ডাক্তার আসেনি, কুকুরের কোনো ডাক্তার আসেনি, বুঝেন নাই কথা? কুকুরের কোনো ডাক্তার নাই, কোনো পশু পাখির ডাক্তার নাই, কারণ কুকুরের যদি অসুস্থ হয়ে যায় ডাক্তার বাদ চায় না। কুকুরটা চাহে তাকে যে মালিক আমাকে বানাইছে, যে মালিক আমাকে খাওয়ান দেয়, যে মালিক আমাকে হায়াত দিছে, যে মালিক আমার রিজিক দেয়, সেই মালিকের ওষুধের ব্যবস্থা করে রেখে দিয়েছে। উনি তো মাখলুক, উনি কথা বলে না। অসুস্থ হয়ে গেলে রাস্তা দিয়ে দৌড় দেয়, যায় দেখে জঙ্গলার ভিতরে, দেখে গাছের পাতাটা দাগ দিয়ে দেয়, মুখ দিয়ে চাবে চাবে খায়, পরের দিন দেখে গেছে হুলুষ্ট বুষ্ট হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন? কে দিল? আর জোরে বলেন, কে দিছে? আল্লাহ দিছে। সব কিছুর মালিক কে? আল্লাহ। আমরা দুনিয়াতে থাকতে আইছি, জোরে বলেন, চলে যাব তো নাকি? যাওয়া লাগবে? কোথায় যাবেন? কবরে। ইয়া হাম সব মুসাফির হাই, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয়, কোই পিছে রওয়ানা। যাইতে হবে।
আজকে না যান কালকে, কালকে না যায় পরশু, পরশু না হয় তরশু, এরকমভাবে একদিন পর একদিন যাইতেই হবে, কেউ থাকতে পারবে না। আর কেউ যদি বলে যে আমি চিরস্থায়ীভাবে পৃথিবীর জীবনে থাকতে এসেছি, তার কথা ভুল, ঠিক কিনা ধরে বলেন? তিনি মরতে চায় না। হ্যাঁ, পৃথিবীর জমিনের মানুষ কেউ মরতে চায় না, বাঁচতে চায়, ঠিক কিনা ধরে বলেন? মরার কথা বলে ভয় করে। আরে মিয়া, মরার কথা বলে কেন ভয় করো? আমাদের আকাবারা মরতে চায়, কারণ দেখা যায় আজরাইল ওই কাঠুরি পাহাড়ের উপরে কাঠ কাটে, কান্দের উপরে একটা ছিঁড়া গামছা, মাথার উপরে একটা ছিঁড়া টুপি দিয়ে লুঙ্গি পরিধান করে তিনি গাছ কাটে। ওই গাছ কেটে লার্কি বানায়, লার্কি বানায়া বানায়া বিক্রি করে। আর তার শরীরে সবসময় ওযু লাগে না। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজরাইল গেছে, আজরাইল যায় বলে, হে আল্লাহর বান্দা, আমি এসেছি। তুমি কে? এরা বিন শুরু ধরে গেছে, হে বান্দা, আমি এসেছি তোমার মতো একজন মানুষ। আসলে কি মানুষ? মানুষ না। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হে বান্দা, তৈরি হয়ে যা, আমি আল্লাহর পাঠানো ফেরেশতা আজরাইল মালাকুল মউত, তৈরি হয়ে যা। কারণ কি করবি, তাড়াতাড়ি করে নে। বলতেছে আজরাইল, আমার করার আর কিছুই নাই, আমি 20 বছর আগের থেকে প্রস্তুতি নিয়ে রাখছি। কত বছর? তাহলে কি জন্য আমি প্রস্তুত? আজরাইল, তোমার রুহুটা কবজ করব। রুহুটা কবজ করার সাথে সাথে তোমার দেহটা পড়বে জমিনে, তুমি দেখবে জমিনে, কিন্তু জমিনে না, জমিনে পড়ার সাথে সাথে আমার আল্লাহ জান্নাতি ফেরেশতাদেরকে নিয়ে তোমাদেরকে জান্নাতের ভিতরে নিয়ে যাবে। কত বড় মুমিন! বলতেছে আল্লাহর বান্দা, কোন কর্ম আছে নাকি? কোন কর্ম থাকলে বল। বলে আমার কর্ম একটাই, আমার একটা সুযোগ দে। কি সুযোগ দিব? আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দে। আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দে রে আজরাইল। দুনিয়ার জমিনে আমি আসার পরের থেকে আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। দুনিয়ার জমিনে আসছি, আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই। আমি আবার রাস্তা, আমি এই দুনিয়ার মহব্বত ছেড়ে দিতে চাই। এই দুনিয়া ত্যাগ করব। ত্যাগ করার শুরুতেই আমি আমার মাওলাকে সেজদা দিয়ে আমি যাব। কারণ দুনিয়া থেকে যাওয়ার পরে আমার আমলের দরজাগুলি বন্ধ হয়ে যাবে। হে আজরাইল, আর কোনো জিনিস চাই না আজরাইল, আমাকে একটু 2 রাকাত নামাজ পড়ার একটু টাইম দে রে আজরাইল। আমি 2 রাকাত নামাজ পড়ি, আমার মালিকের সাথে শেষ কথা কইয়ে আমি বিদায় নিয়ে চলে যাব রে আজরাইল, সময় দে। আজরাইল বলে আল্লাহর বান্দা, বলো কি? তোমাকে সময় দিলাম, 2 রাকাত নামাজ পড়ার টাইম আমি দিয়ে দিলাম। 2 রাকাত নামাজ পড়ার টাইম আমি দিয়ে দিলাম। এখন বল আল্লাহর বান্দা, তোর রুহুটা কখন, কোন টাইমে, কোন সময় কবজ হয়ে যাবে? বল, এটাও বল। বলতেছে আমার রুহুটা তুমি বাহির করবা যখন আমি সেজদায় চলে যাব। 1 রাকাত আমার হয়ে গেছে, 2য় রাকাতে যখন সেজদায় পড়ে যাব, 2য় রাকাতে 2য় সেজদা যখন আমি উঠব, ওটা 1ম সেজদা উঠে ফেলছি, 2য় সেজদা যখন আমি উঠানোর সময় হয়ে যাবে, ওই টাইমে তুমি আমার রুহুটা কবজ করে ফেলবা। চিৎকার করে বল সুবহানাল্লাহ। কেমন মুমিন! আল্লাহু আকবার। হে যুবক, এখনো আমি বলি, পায়ের উপরে হাত রেখে বলে যাই রে যুবক,
সময় আছে, সময় থাকতে আমার মালিককে একটু চিনে যাও, কারণ সময়টা হারিয়ে ফেললে আফসোস করলে কোনো কাজে আসবে না। যুবক, তোমার মতো কত যুবক এরকম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, তোমার মতো কত যুবক এরকমভাবে হোন্ডা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাচ্ছে, তোমার মতো কত যুবক এরকমভাবে আগুনে পড়ে মারা যাচ্ছে, তোমার মতো কত যুবক এরকমভাবে পানিতে নৌকা ডুবে মারা যাচ্ছে, ঠিক কিনা জোরে বলেন? বাপের আগে সন্তান চলিয়া যায়, মায়ের আগে মেয়ে চলিয়া যায়, বুড়া বাবা ঘরের মধ্যে আছে, যুবক সন্তান খাটের উপরে হওয়া। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দেখিতে আমারি লাশ, দেখিতে আমারি লাশ। লাশটি যখন পড়ে থাকিবে বাড়িরাঙ্গিনায়, মুখের কাপড় উঠাইয়া কাঁদিবে যে হায় হায়, মুখের কাপড় উঠাইয়া কাঁদিবে যে হায় হায়, ঠিক কিনা জোরে বলেন? আমার পানের বাবাজিরা রে, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, আমার এই জীবনে, আমার এই বয়সে আমি কত মানুষের কাপনের কাপড় আমি নিজে হাতে কেটেছি রে বাবা। আমার এই হাত দিয়ে আমি কত মানুষকে আমি দাপন কাপন করেছি, আমার এই হাত দিয়ে কত মানুষকে আমি কবরে রেখেছি। আমার বড় ভয় লাগে গো, কে কবে জানি মসজিদের মাইকে আমার এলান হয়ে যায়, আর আমার জানাজার নামাজ পড়ার জন্য কে জানি সামনে এসে যায়। এই যুবক পায়ের উপরে হাত রেখে বলে যায়, গান বাজনা ছেড়ে দিয়ে কোরআন পড়ার ছাত্র হয়ে যাও, কোরআন হাতে নাও, মালিককে খুশি করো, দুনিয়ার মধ্যে তুমি উন্নত হয়ে যাইবা, রুজি রাজগার মধ্যে উন্নত হয়ে যাইবা, ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নত হয়ে যাইবা, কোটি টাকার মালিক হইবে। কি টাকা দিয়ে? হালাল টাকা দিয়ে তুমি কোটি টাকার মালিক হবে, এবং দুনিয়ার সম্পদ দিয়ে তুমি মালিক হইবা। ইমানের দিক দিয়া তুমি মালিক হইবা। তুমি ইমানের দিক দিয়া যখন ধন্য হয়ে যাইবা, মৃত্যুর কালে তোমার জবান দিয়ে আসবে ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার পানের বাবাজিরা, এখনো আমি বলে যাই, আজরাইল চতুর্দিকে ঘুরে আসতে পারে না গো। আজরাইলকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, বিশাল বড় একটা সাইনবোর্ড, পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্ত, তার সামনে একটা সাইনবোর্ড, এবং তার হাতের মধ্যে একটা এরকম কলম আছে। ওই কলমটারে হুকুম করে, কলম রে, আমার আল্লাহ তাআলা যখন হুকুম করে, আজরাইল অমুক একটা বান্দা আছে অমুক গ্রামে, অমুক নাম টিপ মারো। কম্পিউটারের ভিতরে যখন টিপ মারে, তার নাম, তার বাবার নাম, দাদার নাম, দাদির নাম, তার বংশের নাম, তার গ্রামের নাম, তার থানার নাম, তার জেলার নাম, সব কিছু নাম বলে এরকমভাবে আস্তে আস্তে টিপ দেওয়ার সাথে সাথে তার ঠিকানাটা আসিয়া যায়। আসিয়া বলে, আমার আল্লাহ হুকুম করে, এ আজরাইল তাড়াতাড়ি টিপ মার রে, লাল কালি দিয়ে টিপ দে। যতগুলো তার দায়িত্ব ছিল, খানার খাদ্যর জায়গা, খাদ্যর একটা ফেরেশতা আছে,
পানির প্রশাসন পরিচালনার একটা ফেরেশতা আছে, বাতাস প্রশাসন তার পানি এই বাতাসটা এরকমভাবে আসা যাওয়া করে, বাতাস পরিচালনা করার ফেরেশতা আছে। সমস্ত ফেরেশতাকে লাল কালির এরকমভাবে টিকিট দেওয়া হয়ে গেছে। এই টিকিটগুলি তার হাতে হাতে দিয়ে দেয়, আজকের থেকে আল্লাহর বান্দা তোর রিজিকের দরজা বন্ধ, আজকের থেকে যে তুই পানি খাইতি পানির দরজাগুলি তোর বন্ধ, আজকের থেকে যে বাতাসে প্রশাসন বাতাসগুলি এরকমভাবে নীতি রে, বাতাস ভিতরে নীতি আবার এবং ছেড়ে দিতি, এই বাতাসের সমস্ত এরকমভাবে ফেরেশতারা লাল কার্ড দিয়ে দিছে, তোর বাতাসও বন্ধ এবং তোমার রিজিকও বন্ধ, সব কিছু বন্ধ। হাত পায়েকে বলে এ পাও, তোর হাত চলাটা তোর হাতটা লাড়ানো বন্ধ এবং তোর পাওটা হাঁটে যাওয়া তোর বন্ধ। জবানের কণ্ঠলানির মধ্যে মোহর মেরে দেয়, কণ্ঠলানিটা তোর তার সমস্ত সব কিছু বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলে এখন তার সব বন্ধ, চতুর্দিকে বন্ধ, ডান দিকে বন্ধ, বামে বন্ধ, সামনে বন্ধ, পিছনে বন্ধ, আর কিছুই নাই। এখন ওই বান্দাটা দুনিয়ার জমিনের উপরে এখন শুধু খালি বাতাস বাইর করে জবান দিয়ে, এখন রুহুটা কোন দিক দিয়ে বাইর করে নিবে এটা তো বান্দা তো জানে না। আমার আল্লাহ বলে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তার যদি আমল ভালো থাকে, তার যদি আমল যদি পরিপূর্ণ হয়ে থাকে, কিভাবে রুহু কবজ করবা? আস্তে করে তুমি এরকমভাবে পায়ের থেকে নাও, পায়ের থেকে নিয়ে আস্তে আস্তে করে তুমি রুহুটা নিয়ে যাও, টানতে টানতে যখন বুকের হাড়হাড়ি খাঁচার ভিতরে আসে, ওই খাঁচার মধ্যে মাঝখান থেকে তার রুহুটা খালি টিপ 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 করে, ঠিক কিনা জোরে বলে? আমার পানের বাবাজিরা গো, শুনিয়া রাখো, রুহুটা যখন এই রুহুর ভিতরে আসে, এই রুহুটা যখন বুকের সামনে আছে টিপ টিপ করে, তারপরে এরকম আস্তে আস্তে চলে যায় গলার কণ্ঠলানি পর্যন্ত যখন রুহুটা চলে আসে, আর মাথাটা এরকমভাবে টুক বাকি রয়েছে, চোখটা মিলিয়ে থেকে আস্তে করে চোখটা বুঝিয়ে যায়, হাতের শক্তি হারিয়ে ফেলছে, পায়ের শক্তি হারিয়ে ফেলছে, জিহ্বার শক্তিটা হারিয়ে ফেলছে, সব কিছু হারিয়ে ফেলার পরে এখন শুধু এরকম ধরটা জমিনের উপরে পড়ে রয়েছে। যখন জমিনের উপরে এরকমভাবে ধরটা পড়িয়ে রয়েছে, আজরাইল মালাকুল মউত আসিয়া বলে রাখো রে বান্দা, এখনো তুই শেষ হইস নাই, আমার হাতের একটা থাপ্পড় খাবি, হাতের থাপ্পড় খাওয়ার সাথে সাথে তোর ভিতরে যে কলজাটা আছে, ওই কলজার চতুর্দিকে যে কয়টা রগ আছে সমস্ত রগগুলি ঠাস ঠাস করে ছিঁড়িয়া যাবে, কলজাগুলি আলাদা হয়ে যাবে, সমস্ত হাড় হাড্ডিগুলি লড়ভর লড়ভর করতে থাকবে, জমিনের উপরে পড়ে থাকবি, উপায় নাই। কোন আশায় ঘুরো রে ভাই, এই দুনিয়ার থেকে চলে গেলে সব তোমার আমার পর হয়ে যাবে। বাড়ি করলা 5 তালা, বাড়ি করলা 20 তালা, ব্যবসা বড় জন্য করছো, কার জন্য করছো? ছেলে সন্তানের জন্য করছো। যদি তুমি দুনিয়াতে মারা যাও, তোমার ছেলে বলবে না আমার বাবা মারা গেছে, এখন একটা আজকে রাতের জন্য আমার বাবাকে আমি রেখে দিই, বলবে? আরো জোরে বলবে? বলবে না। এখন ছেলে বলবে তাড়াতাড়ি করে বাহির করে দাও। আমার পানের বাবাজিরা গো, এখনো বলি, মক্কার নগরীতে একটা ঘটনা এসেছে, যেই ঘটনা ঘটেছিল 1000 বছর পূর্বের কথা। আল্লাহর পয়গম্বর নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দিনের মধ্যে এরকম একটা গজব আমার আল্লাহ তাআলা দিয়েছিলেন। যারা নাফরমানি করেছে কোরআনের উপরে, যারা নাফরমানি করেছে রাসূলের আদর্শের উপরে, যারা নাফরমানি করেছে আল্লাহর উপরে, যারা নাফরমানি করেছে আল্লাহর বিধানের উপরে, তাদের উপরে আমার আল্লাহ তাআলা ডাইরেক্ট একটা গজব মক্কাতে দিয়েছিলেন। 1000 বছর পূর্বের কথা। আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মতির দল, শুনিয়া রাখো, লাস্টে যে কথাগুলি আমি বলিয়ে যাই, বিজয়ের হজের সময় বলেছেন আল্লাহর পয়গম্বর, বলে শুনিয়া রাখো, আল্লাহর কাছ থেকে চেহারা তুমি ফিরে নিও না, আল্লাহর
কুদরতি সেজদা থেকে তুমি কপালটা ফিরিয়ে নিও না, মসজিদকে ভুলিয়ে যেও না। যখন তুমি মসজিদ ছেড়ে দিবে তখন তোমার বাসনা হবে গান বাজনার আড্ডাখানা, ঠিক কিনা জোরে বলেন? মসজিদে আসা যাওয়া যদি তুমি করো, তোমার মাথার উপরে আমার আল্লাহ তাআলা রহমত নাজিল হবে, গুনাহ থেকে বেঁচে যাবে। কারণ মসজিদ হলো পবিত্র জায়গা। মসজিদ কি জায়গা? পবিত্র জায়গা। পবিত্র জায়গা। মসজিদের ভিতরে আসলেই ঢুকলেই সওয়াব পাওয়া যায়। যেরকম কোরআন শরীফ হাতে লইলে ধরলেই সওয়াব পাওয়া যায়, মেললে সওয়াব পাওয়া যায়, হরফের দিকে চাইলেই হলো সওয়াব পাওয়া যায়। আরো যদি মহব্বতের সাথে যদি তুমি বুকে লাগাও, চুময়া দাও, আরো বেশি সওয়াব পাইবা, ঠিক কিনা জোরে বলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উম্মতের দল, শুনিয়া রাখো, গজব আসমান থেকে আমার আল্লাহ দিয়েছে। এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের কাছে চলিয়া যা, না হলে আমাদের উপায় নাই। আসমানের থেকে বৃষ্টি হওয়া বন্ধ করে দিল, রোদের তাপমাত্রা বেড়ে গেল, খাওয়ানো হয় না, জমিনের ফসল হয় না, সব কিছু বন্ধ করে দেওয়া হলো। এবং কি খাইবে বেঈমানরা? আমার রাসূলের ভান্ডার আমার আল্লাহ তাআলা দিয়ে দিছে, এবং রাসূলের কোনো কমতি নাই। আমার রাসূল খাইতেছে হাবিবুল্লাহ, কোনো সমস্যা নাই। এরকমভাবে জমিনের উপরে ফসলবাদী সব কিছু উঠায় নিলেন। উঠে নেওয়ার পরে গজব দিলেন। ওই বেঈমান নাস্তিকেরা জীবিত কুকুরগুলি এরকমভাবে আস্তে করে ধরে ধরে ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করলো। মোরা কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করলো, মোরা ছাগল ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করলো, মোরা বিড়াল ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করলো। মোরা বিড়াল মোরা কুকুর যখন ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করছে, প্রত্যেকটা নাস্তিক বেঈমানদের এরকমভাবে অজালা শুরু হয়েছে, এবং রাস্তায় ঘাটে এরকমভাবে শুয়ে গেছে। এখন আমি পায়ের উপরে হাত রেখে বলি, মালিককে স্মরণ কর। কত সময় নষ্ট করছিস রে যুবক, সারা রাত্র গুজার হয়ে গেছে প্রেমিকের সাথে কথা বলিয়া। মোবাইলের ভিতরে এরকমভাবে এমন কিছু ছবি তোমরা দেখেছো রে যুবক, দেখতে দেখতে সারা রাত গুজার হয়ে গেছে, লাস্টে ফজর নামাজ তো পড়তে পারোস নাই যুবক। কি জবাবটা আল্লাহর কাছে দিবি রে যুবক? পায়ের উপরে এখনো হাত রেখে বলে যাই যুবক, এখন নামাজে বলি, আপনার মতো যুবক কত যুবক এরকম ভাবে কৃষকি কাজ করে, গৃহস্থী কাজ করে, রিক্সা চালায়, মাথায় টুপি, মুখে দাড়ি, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, আছে না নাই? সব কিছু আছে বাবাজিরা। একটাই কথায় আমি আপনাদেরকে জানায় যাই, যুবকদেরকে এখনো বলি রে যুবক, হাতের পায়ের উপরে আমি হাত রেখে বলি রে যুবক, নামাজ পড়েন, কোরআন পড়বেন। দ্বিতীয় কথা হলো, আমার কথা শেষ, দ্বিতীয় কথা, যার সাথে সম্পর্ক গভীর করবেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে মহব্বত রাখবেন, যার সাথে চলবেন, তার সাথে হাসর নাসর হবে। কিয়ামতের ময়দানে আলতু ফালতুর সাথে চলিয়া জীবনকে শেষ করে দিবেন না। আলেম ওলামার সাথে মহব্বত গভীরতা করবেন, আল্লাহ তোমাকে সাহায্য করবে, আল্লাহ তোমাকে মহব্বত করবে। যাকে আল্লাহ ভালোবাসে দুনিয়ার কোনো মানুষ ঠেকাইতে পারে না, ঠিক কিনা জোরে বলেন? এখন আমার কথা শেষ। যে সমস্ত যুবক এখনো ঘরের মধ্যে আছে, মাহফিল পায়ে আসলো না, কপাল পরা, ঠিক কিনা জোরে বলেন? তাদের মতো কপাল পরার দুনিয়ার মধ্যে কেউ নাই। আল্লাহর কাছে জবাবদাহি দিতে হবে যে তোমার ঘরের পাশে মাহফিল হচ্ছে, কোরআন হাদিসের মাহফিল, আর তুমি ঘরে ঘুমাইতেছো। আল্লাহ জিজ্ঞাসা করবে যে কেন তুই গেলি না? কোরআন ভালো লাগে না, আমাকে ভালো লাগে না, আমার হাবিবকে ভালো লাগে না, আদর্শ ভালো লাগে না, লাগে না, এখন যা কি মজা, জাহান্নামে চলে যা, ঠিক কিনা জোরে বল? আমার জন্য দোয়া করবেন আপনারা। চিনেন তো আমাকে নাকি? আমি তালাশপুর মসজিদের ইমাম। আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে ঈমান আমলে থাকতে পারে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে আল্লাহ তাআলা যেন আমাকে রাখে। সবাই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব।